তৃণমূলের সংখ্যালঘু নেতাকে খুনের হুমকি, সমাজ বিরোধী কাজের বিরোধিতা করায় হুমকি, 4 দুষ্কৃতীর বিরুদ্ধে দায়ের অভিযোগ। বসিরহাটের নেওড়া দিঘির পার এলাকার এই ঘটনা। বসিরহাটের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, সেখানে যেমনটা জানা যাচ্ছে 4 দুষ্কৃতীর বিরুদ্ধে দায়ের ইতিমধ্যেই হয়েছে অভিযোগ। নেতাকে হুমকির ঘটনা এবং সেই ঘটনাতে ইতিমধ্যে 4 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বসিরহাটের এই ঘটনা। আমরা কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি ঘটনা সামনে এসেছে, কি অভিযোগ উঠে আসছে? 19 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর তথা উত্তর 24 পরগনা জেলার সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি ইলিয়াস সর্দার, তাকে গতকালকে রাত্রিবেলা একদল দুষ্কৃতী চায়ের দোকানে বসেছিল এবং তাকে আগে হুমকি দেয় এবং খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনার জোরে ওই সংখ্যালঘু সেলের সভাপতি প্রাক্তন তিনি বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলছেন যে এলাকায় বেশ কিছু সমাজ বিরোধী তারা বিভিন্ন সময় এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, প্রতিবাদ করতে আসলে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়। বেশ কদিন ধরে তিনি একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এমনটা তিনি অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ চাইছে, বিশেষ করে পুলিশ তদন্ত করে দেখুক এই ধরনের সমাজবিরোধীরা কেন এলাকায় এসে তারা হুমকি দিলে এর পিছনে কি কি কারণ রয়েছে। এবং তিনি বলছেন যে এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করেছিলাম, পাশাপাশি এছাড়াও বেশ কিছু কাজ তার চোখে ভালো লাগেনি বলে তিনি হুমকির মুখে পড়েছে বলে এমনটা অভিযোগ করছে। ইতিমধ্যে বসিরহাট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এসে তাকে হুমকি দেয় এবং চার দোকানে বসে থাকায় ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, অর্থাৎ বসিরহাট থানার পুলিশ পুরো বিষয়টা দেখছে, কে বা কারা এসেছিল, কেন বা তাকে হুমকি দিচ্ছিল, এটাও তদন্ত করে দেখছে। এখন এর সঙ্গে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে কিনা, অর্থাৎ রাজনৈতিক কোনো শত্রুতা আছে কিনা, এটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। অন্যদিকে যে কারা এই ধরনের সঙ্গে কারা পূর্ব পরিচিত, না এর আগে ইলিয়াস সর্দার সঙ্গে তার যোগসূত্র আছে কিনা, সেটাও খতিয়ে দেখছে। পাশাপাশি সবটাই তদন্ত করে দেখছে এই ধরনের ঘটনা কারা এই এলাকায় গিয়ে হুমকি দিল। পুলিশ পুরো এলাকায় যেমন একদিকে সিসিটিভি ফুটেজ দেখছে, অন্যদিকে কারা এসেছিল, কেনই বা এসেছিল, এর সঙ্গে কি কি কারণ জড়িয়ে রয়েছে সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্বর্ণালী, সঙ্গে থাকো তুমি সঞ্জিত।